একদিকে প্রশংসা কুড়ানো গল্প, অন্যদিকে বক্স অফিসে সাফল্যের নজির। ভারতের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলোর একটি মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি। কিন্তু পর্দায় সাফল্যের গল্প থাকলেও প্রেক্ষাগৃহের আসনগুলো অনেক সময় খালি পড়ে থাকে। কেন দর্শক টানতে হিমশিম খাচ্ছে কেরালার থিয়েটারগুলো, আর কি বলছেন হল মালিক, পরিবেশক ও বিশ্লেষকরা? মানসম্মত গল্প ও নির্মাণের জন্য মালায়ালাম সিনেমার সুনাম দীর্ঘদিনের। আডু 3, ভাজা 2, মোহিনী আট্টাম, আথিরাদি ও দৃশ্যম 3-র মতো সাম্প্রতিক সিনেমাগুলো দর্শক টানলেও এই চিত্র সবসময় দেখা যায় না। কেরালা জুড়ে প্রায় 808টি থিয়েটার থাকলেও বছরের বড় সময় জুড়ে অনেক থিয়েটারই দর্শক সংকটে ভোগে। বিশ্লেষকদের মতে এখন দর্শক মূলত আলোচিত বা হাইপ তৈরি হওয়া সিনেমার দিকেই ঝুঁকছেন। ভাজা 2 মুক্তির পর ইতিবাচক আলোচনা ছড়িয়ে পড়ায় সিনেমাটি শুরু থেকেই ভালো সাড়া পায়। তবে শুধু প্রচারণাই নয়, দর্শক ধরে রাখতে প্রয়োজন শক্তিশালী গল্প। পাশাপাশি পাইরেসিও প্রেক্ষাগৃহমুখী দর্শক কমার বড় কারণ হয়ে উঠেছে। অন্যদিকে পরিবেশকদের মতে মুক্তির সময়সূচিও সমস্যার অন্যতম কারণ। বড় বাজেটের সিনেমার সঙ্গে একই সময়ে ছোট সিনেমা মুক্তি পেলে দর্শকদের নজর স্বাভাবিকভাবেই বড় প্রযোজনার দিকেই যায়। এতে ছোট সিনেমাগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। একই সপ্তাহে একাধিক সিনেমা মুক্তি পেলেও দর্শকদের মধ্যে দ্বিধা তৈরি হয়। এই সংকট কাটাতে প্রযোজকদের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন বলে মনে করেন কোচিভিত্তিক শেনয় সিনেম্যাক্সের ম্যানেজিং পার্টনার সুরেশ শেনয়। 15 থেকে 20 বছর আগে মালায়ালাম ইন্ডাস্ট্রির চিত্র ছিল ভিন্ন। তখন প্রযোজক, পরিবেশক ও হল মালিকদের মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতা ছিল। সাধারণত সপ্তাহে 2টি আর উৎসবের মৌসুমে সর্বোচ্চ 4টি সিনেমা মুক্তি পেত। তবে ইন্ডাস্ট্রি ও প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ার সঙ্গে এই ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তাই বিধিনিষেধ নয়, বরং পারস্পরিক সমন্বয়ের মধ্যে সমাধান দেখতে চান সংশ্লিষ্টরা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।